এই যে উনি যে আপনার পাশে দাঁড়িয়েছেন, আপনার কাছে কেমন লাগতেছে আসলে? খুব ভালো ভাই। আমি এনে 42 দিন হইবে আইছি, 6 বছর বাইর থেকে আগে। কিন্তু আমি লোক তো গিয়া পাই না, কই যামু। একজনের দিকে আইলে আমি আড়াই হেমাতায় গিয়ে আবার আরেকজনের আই না। এই আজ লইয়া 43 দিন পরে আমি লোক পাইছি আন্নার মারফতে খাইছি, নাহলে হাইতাম না। ভাইরাল হওয়া গরিবের বুফে খ্যাত মিজান ভাইয়ের পাশে দাঁড়ালেন অ্যাডভোকেট আকাশ খান। তিনি ঘোষণা দিয়েছেন, মিজান ভাই তার ন্যায্য সম্পত্তি ফিরে পাওয়ার জন্য যে কোনো আইনগত লড়াই করতে হলে তিনি থাকবেন সম্পূর্ণ সহযোগিতায়, আর এই সহযোগিতা হবে সম্পূর্ণ বিনামূল্যে। অ্যাডভোকেট আকাশ খান বলেন, মিজান ভাই একজন সংগ্রামী মানুষ, তার পরিশ্রম ও সততার মূল্য যেন তিনি ফিরে পান, সেটাই আমাদের দায়িত্ব। আমি বিনা পারিশ্রমিকে তার পাশে আছি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া মিজান ভাইয়ের গরিবের বুফে উদ্যোগ ইতিমধ্যে মানুষের ভালোবাসা কুড়িয়েছে। এবার আইনি সহযোগিতার প্রতিশ্রুতি মিজান ভাইকে আরো শক্তি ও সাহস যোগাবে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান বাঁধনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন। আমি এখন আছি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। দেখতে পাচ্ছেন যে আমাদের যে গরিবের বুফে ভাইরাল মিজান ভাই আগারগাঁও, যে কিনা মানুষকে 100 টাকা দিয়ে ভরপুর, মানে লইয়া থুইয়া খান, তার কথা হচ্ছে লইয়া থুইয়া খান, যত পারেন খান। সেই ভাইরাল সেই গরিবের রবিনহুড আমাদের চাঁদপুরে এসেছেন তার প্রত্যেক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে ওনার পাশে, সেই অসহায় মানুষটির পাশে আমাদের চাঁদপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ভাই ওনার পাশে দাঁড়িয়েছেন। তো উনি যেটা আশ্বাস দিয়েছেন, উনি বলেছেন যদি উনি সঠিক থাকে উনি ওনার জন্য সর্বোচ্চ করে দিবে বিনা খরচে। তো ওনার কাছে আসলে জানতে চাইবো যে উনি ওনার পাশে যেহেতু দাঁড়িয়েছে, ওনার কাছে আমি বক্তব্য শুনতে চাইবো। ভাইয়া একটু প্লিজ বলেন। আমি আসলে হঠাৎ করে মনে হয়েছে যে ওনার পাশে থাকা উচিত, কারণ উনি এমন একজন লোক যে হাজারো মানুষের মুখে কম খরচে অন্ন যোগায় সেটা এটা ওনার অবস্থা দেখলে বোঝা যায় না। তারপরে উনি যে গরিবের পাশে সহযোগিতায় আছে, এই জন্য আমার কাছে মনে হলো যে আমাদের চাঁদপুরের মানুষ হিসেবে এবং আমি একজন আইনজীবী হিসেবে আমি ওনার পাশে সহযোগিতা করার জন্য আমি একটা আশ্বাস ওনাকে দিয়েছি। এবং পাশাপাশি আমি চাঁদপুর জেলা প্রশাসককে অনুরোধ জানাবো যে ওনার এই আবেদনটা উনি গ্রহণ করে ওনার ব্যাপারে ওনাকে সহযোগিতা করার জন্য একটা আমি আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি।